আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনে এমন একটি আমল রয়েছে যে আমল করলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ একদম টোটাল মাফ করে দিবেন। সে আমলের বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসুন, এমন 10টা কাজ, জিলহজ মাসে এমন 10টি কাজ রয়েছে যে 10টি কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান এবং অগণিত সওয়াব আমাদেরকে দান করেন। 1 নম্বর হলো জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, সকল প্রকার নখ, চুল, দাড়ি কাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো কাটা যাবে না, যতক্ষণ পর্যন্ত না কোরবানি হবে ততক্ষণ পর্যন্ত কাটা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরের আমল হলো জিলহজ মাসে, বিশেষ করে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন নফল সিয়াম পালন করা। যদি পারা না যায় তাহলে অবশ্যই 8ই জিলহজ অর্থাৎ আরাফার দিন একটি সিয়াম পালন করতে হবে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ক্বালা ইউকাফিরু সানাতুল মাজিয়াত ওয়াল বাকিয়াত, রাওয়াহু তিরমিজি ওয়া দারিমি ওয়া ইবনে মাজাহ ওয়া নাসাঈ। হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ইয়াউমে আরাফার সিয়াম সম্পর্কে। রাসূল বলেন, ক্বালা ইউকাফিরু সানাতুল মাজিয়াত ওয়াল বাকিয়াত, কেউ যদি ইয়াউমে আরাফাতের মাত্র একটা রোজা রাখে, ওই ব্যক্তির পূর্বের 1 বছর, পরের 1 বছর, অর্থাৎ এটা 2024 সাল, পূর্বের মানে 2023 সাল, পরের মানে 2025 সাল, এই 2 সালে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন টোটাল ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এ খুবই একটি মর্যাদাপূর্ণ ইবাদতের নাম হচ্ছে আরাফার ময়দানের দিন সিয়াম পালন করা। তাহলে 10টা কাজ আমরা এই 10 দিন বেশি বেশি করব। 1 নম্বর চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এগুলো থেকে বিরত রাখবো। 2 নম্বর 9 দিন সিয়াম পালন করব, না পারলে আরাফার ময়দানের দিন সিয়াম পালন করব। ঈদের দিন না খেয়ে ঈদগাহে যাব, সালাত আদায় করে এসে কোরবানি করে খাবো। 3 নম্বরে বেশি পরিমাণে আল্লাহর জিকির করব। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব সব সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দরুদ শরীফ, এরকম বিভিন্ন প্রকার জিকির আমরা বেশি বেশি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপর বেশি পরিমাণে তাকবীর পাঠ করব, বেশি পরিমাণে তাকবীর পাঠ করব। বিশেষ করে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের আগ পর্যন্ত প্রত্যেক সালাতের পর, ফরজ সালাতের পর একবার করে হলেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলি আমরা বেশি বেশি পড়ব। বিশ্বনবী বলছেন, আমরা যখন এই তাকবীর বলি, 2 পাশের গাছপালা আমাদের সাথে এই তাকবীরগুলি বলেন। আমাদের এবং ওই সৃষ্ট জীবের এই তাকবীর একসাথে হয়ে গেলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে আমরা যথাসম্ভব সাদকা করব। 5 নম্বর হচ্ছে বেশি বেশি সাদাকা করব। এই 10 দিন আমরা 50, 100, 200, 500, 1000, 2000 দিয়ে যা পারবো বেশি পরিমাণ আল্লাহ রাস্তায় দান করব, যা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমরাও তাই করব। অবিরত দোয়া পড়তে থাকবো, চলতে ফিরতে, বসতে উঠতে, সব সময় এই 10 দিন বেশি বেশি দোয়া পড়ব, বেশি বেশি দোয়া পড়ব। দোয়ার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গুনাহ মাফ করে দেন। এজন্য বেশি বেশি দোয়া আমরা পড়ব। এরপরে হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল ইবাদত করব। যত পারি নফল ইবাদত করব, নফল সালাত আমরা আদায় করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তাওবা করব, তাওবাতান নাসুহা করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, রাহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবাতান নাসুহা করো। আমি আল্লাহ নবী প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। তাহলে আল্লাহ নবী যদি 100 বারের বেশি তওবা করেন, আমাদের তার চাইতে বেশি করতে হবে। 9 নম্বর হলো যদি সামর্থ্য থাকে হজ এবং উমরা পালন করব। 10 ঈদের দিনে আমরা কুরবানি করব। এই 10টি কাজ আমরা যদি করতে পারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের 1 বছর, পরে 1 বছরের গুনাহ মাফ হবে, আর কুরবানির সওয়াব তাকে দান করা হবে, কিয়ামতের ময়দানে যাজা স্বরূপ জান্নাত তাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি
কাজ যেন আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আর অশ্লীল বেহুদা সকল কাজকর্ম থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।